যদিও একটু কম পানি উঠেছিল বা দর্শক, আপনারা যে যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত আছেন আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজধানী সায়েন্স ল্যাব মোড় থেকে। এখানে কিছুক্ষণ আগে 2026-এর যারা এইচএসসি পরীক্ষার্থীরা ছিল তারা মূলত হচ্ছে এখানে আন্দোলন করছে। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে মূলত হচ্ছে তারা এখানে আন্দোলন করছে এবং তারা যে সায়েন্স ল্যাবের যে সড়কটি রয়েছে সেই সড়কটিতে মাঝখানে যে অবস্থান করছে, এর ফলে কার্যত যে সায়েন্স ল্যাবের যে কয়েকটি প্রবেশ মুখ রয়েছে সেই প্রবেশ মুখগুলো ইতিমধ্যেই কিন্তু আমরা বন্ধ হয়ে গিয়েছে এবং এর ফলে যানবাহনের দীর্ঘ সারি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। এবং এখানে কিন্তু কিছুক্ষণ পর মূলত হচ্ছে বিভিন্ন কলেজ থেকে শিক্ষার্থীরা মূলত হচ্ছে এখানে আসছেন। এসে তারা মূলত হচ্ছে একটাই দাবি জানাচ্ছেন, সেটা হচ্ছে শিক্ষামন্ত্রীর পদত্যাগ। এছাড়াও তারা বলছেন যে চলমান যে বই আবহাওয়ার মধ্যে যে শিক্ষামন্ত্রী যে চলমান যে এইচএসসি পরীক্ষা রয়েছে সেই পরীক্ষা কন্টিনিউ করার চালিয়ে যাওয়ার বিষয়কে নিয়ে মূলত হচ্ছে তারা, এছাড়াও যে চলমান এইচএসসি পরীক্ষা নিয়ে তাদের কাছে নানা অসঙ্গতির বিষয় তুলে ধরে মূলত হচ্ছে তারা এখানে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করছেন। এছাড়া আপনারা জানেন যে দর্শক, যে দেশে যে চলমান বন্যা পরিস্থিতির মধ্যে যে শিক্ষার্থীদের যে মানসিক অবস্থান, সেই অবস্থাতে তারা যে পরীক্ষা দিয়েছিল এইচএসসি পরীক্ষা যে এসএসসি পরীক্ষা চলমান রেখেছিল যে শিক্ষা মন্ত্রণালয় থেকে, এরই প্রতিবাদী মূলত হচ্ছে তারা এখানে অবস্থান করছেন। তারা বলছেন যে বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীরা, বিশেষ করে যারা বন্যা কবলিত এলাকা সহ ঢাকার বাইরে বেশ কিছু অঞ্চল বা জলবদ্ধতার মধ্যে শিক্ষার্থীরা এবং সেই সঙ্গে অভিভাবকরা মূলত হচ্ছে ভোগান্তির মধ্যে মূলত হচ্ছে তারা পরীক্ষা দিয়েছে। আমরা গতকালকে দেখেছিলাম যে শিক্ষার্থীরা যে তারা পরীক্ষা দিয়ে মূলত হচ্ছে পরীক্ষা শেষে যে ভোগান্তি এবং ক্ষোভের কথা গণমাধ্যমকে তারা জানিয়েছিলাম। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা তাদের যে ক্ষোভ এবং বই প্রকাশ আমরা গতকাল রাত থেকে আমরা দেখতে পেয়েছি। তারা বলছেন যে কোথাও হাঁটু সমান পানি, কোথাও কোমর সমান পানি, কোথাও বা এর অধিক পরিমাণ পানির মধ্যে দিয়ে মূলত হচ্ছে শিক্ষার্থীরা পরীক্ষার কেন্দ্রে পৌঁছেছে এবং প্রায় 3 ঘন্টা ভিজা অবস্থায় তারা পরীক্ষা দিয়েছে এবং পচা নর্দমা এবং কাদাযুক্ত পানিতে মূলত হচ্ছে তারা অবস্থান করে পরীক্ষায় অংশগ্রহণ করছে। এইসব বিষয় অসঙ্গতি এনেই মূলত হচ্ছে যে আরও চলমান এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ইস্যু সহ নানান আরও কয়েকটি মূলত হচ্ছে অসঙ্গতি এনে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে মূলত হচ্ছে সায়েন্স ল্যাবের যে সড়কটি রয়েছে সেই সড়কটিতে অবস্থান করে তারা অবরোধ করছে এবং শিক্ষামন্ত্রী দাবি জানাচ্ছে। এখানে কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীরা এখানে আছে এবং এছাড়া যে সায়েন্স ল্যাবের যে পাশে আরেকটি কলেজ রয়েছে সিটি কলেজ শিক্ষার্থীরা রয়েছে। এর আশেপাশে যেটি ধানমন্ডি আইডিয়াল কলেজ, বিএফ শাইন কলেজ এবং তেজগাঁও কলেজ বা ঢাকা শহরের আশেপাশে যে কলেজগুলো রয়েছে সেই কলেজের শিক্ষার্থীরা মূলত হচ্ছে এখানে আসছেন। এখানে এসে তারা এখানে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানাচ্ছেন। প্রায় আধা ঘন্টার মতন হচ্ছে, প্রায় 30 থেকে 40 মিনিট মতন হচ্ছে তারা এখানে অবস্থান করে আন্দোলন করছেন। তারা এখানে কিছুক্ষণ পর স্লোগান দিচ্ছে যে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে তারা সেটা এক দফাই বলছেন, সেই এক দফা দাবিতে মূলত তারা এখানে অবস্থান করছেন। এছাড়া আমরা এর পাশে মূলত হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছে তারা কিন্তু অবস্থান করছেন এবং শিক্ষার্থীদেরকে বলছেন যে সড়কটি ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করছেন এবং তারা বলছেন যে যথাযথ প্রক্রিয়ায় আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য মূলত হচ্ছে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। শুধুমাত্র জরুরি প্রয়োজনীয় অ্যাম্বুলেন্স ব্যতীত কিন্তু এই সড়কটিতে কিন্তু কোনো গাড়ি কিন্তু তেমন কোনো একটা গাড়ি কিন্তু যেতে পারছে না। আমরা সেই দৃশ্যটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করি। শুধুমাত্র জরুরি প্রয়োজন ব্যতীত অ্যাম্বুলেন্স ছাড়া, যেহেতু ধানমন্ডি সায়েন্স ল্যাবের আশেপাশে বেশ কয়েকটি বেসরকারি হাসপাতাল রয়েছে, এখানে ঢাকার বাইরে থেকে মূলত হচ্ছে রুগীরা সেবা নিতে আসেন, শুধুমাত্র তাদের গাড়িগুলো ছেড়ে দেওয়া হচ্ছে। এর বাইরে বেশিরভাগ অংশের গাড়ি কিন্তু এখানে আটকে থাকতে হচ্ছে। আমরা সেই দৃশ্যটা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, এখানে কিছুটা উত্তেজনামূলক পরিস্থিতিও সৃষ্টি হয়েছে। আমরা সেই দৃশ্যটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কিছুটা শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে কিছুটা উত্তেজনা সৃষ্টি হয়েছে। আমরা সেই দৃশ্যটি দেখানোর চেষ্টা করছি। শিক্ষার্থী এবং মাঝে কিন্তু পুলিশ সদস্যরা অবস্থান করছে এবং গণমাধ্যম কর্মীরাও রয়েছে। সেই সঙ্গে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি সায়েন্স ল্যাব থেকে। এখানে শিক্ষার্থীরা প্রায় 11:30টার মাঝে মূলত হচ্ছে সেখানে শিক্ষার্থীরা মিছিল নিয়ে এসে মূলত হচ্ছে
শিক্ষামন্ত্রী আহসানুল হক মিলনের পদত্যাগ দাবি করছেন। তারা বলছেন যে শিক্ষামন্ত্রী তার যে একক সিদ্ধান্তের কারণে চরম ভোগান্তির মধ্যে যে শিক্ষার্থীদের, চরম বিপর্যয়ের মধ্যে শিক্ষার্থীদের পরীক্ষা অংশগ্রহণ করতে বাধ্য করছেন, তারা কিন্তু এমনটাই দাবি করছেন। এবং শিক্ষার্থীদের সঙ্গে বেশ লক্ষণীয় সেটা হচ্ছে এখানে কিন্তু আমরা অভিভাবকদের উপস্থিতি কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং অভিভাবকরাও তীব্র ক্ষোভ প্রকাশ করছেন, আমরা সেই জিনিসটা আমরা দেখতে পেয়েছি। দর্শক, গতকাল রাত থেকে কিন্তু শিক্ষার্থীদের যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে যে শিক্ষামন্ত্রীর যে চরম ভোগান্তির মাধ্যমে যে পরীক্ষা চলমান রেখেছিল, সেই ভোগান্তি নিয়ে মূলত যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিলেন। এবং তার পরিপ্রেক্ষিতে আজ সকাল 11:30টায় মূলত হচ্ছে এখানে শিক্ষার্থীরা এখানে সায়েন্স ল্যাবে অবস্থান করছে। আপনাদেরকে সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তরের সঙ্গে লাইভের মাধ্যমে। ইন্টারমিডিয়েট কলেজগুলো রয়েছে, যেমন সিটি কলেজ, বদরুন্নেসা কলেজ, আব্দুল কলেজ। এখানে কিন্তু মুহুর কিন্তু স্লোগান দিচ্ছে দর্শক, এখানে স্লোগান দিয়ে মূলত হচ্ছে তারা বিক্ষোভ করছেন এবং সড়কটি কিন্তু কার্যত প্রায় বন্ধ হয়ে গিয়েছে। প্রায় একটি লেন মাত্র চালু রেখেছে শুধুমাত্র জরুরি যারা প্রয়োজন রয়েছে এবং বিশেষ করে রুগীদের ক্ষেত্রে, এবং তাদের গাড়িগুলো এই মূলত হচ্ছে এখানে ছাড়া শুধুমাত্র যেতে পারছে। তার কার্যত কিন্তু যে সড়কটি কিন্তু রয়েছে গাড়িগুলো, সেই সড়কটি কিন্তু রাস্তার পাশে দাঁড়িয়ে রয়েছে মূলত হচ্ছে অবরোধের কারণে। দেখেছি যে কোনো শিক্ষার্থীরা এখানে এসে গণমাধ্যমের সঙ্গে কথা বলে বলছিল যে সারা বাংলাদেশ জুড়ে যে বন্যার যে পরিস্থিতি, সেই পরিস্থিতির মধ্যে শিক্ষা মন্ত্রণালয় যে পরিস্থিতির মধ্যে যে পরীক্ষা চলমান রেখেছে তারই প্রতিবাদে মূলত হচ্ছে তারা এখানে অবরোধ করে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করছেন। এছাড়া আরও কয়েকটি অসঙ্গতি এনে মূলত হচ্ছে এর সঙ্গে যুক্ত করে আরও কয়েকটি অসঙ্গতি এনে মূলত শিক্ষামন্ত্রী আহসানুল হক মিলনের পদত্যাগ দাবি আন্দোলন চালিয়ে যাচ্ছে। এখানে রাজধানীর যে আশেপাশে বেশ কয়েকটি যে কলেজ রয়েছে, সেই কলেজের শিক্ষার্থীরা, আমরা আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা দেখতে পেয়েছি, সিটি কলেজের শিক্ষার্থীরা দেখতে পেয়েছি এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা দেখতে পেয়েছি, বিএফ শাহিন কলেজের শিক্ষার্থীরা দেখতে পেয়েছি, মোহাম্মদপুর সরকারি কলেজের শিক্ষার্থীরা কিন্তু এখানে এসেছে এবং ঢাকা উদ্যানের শিক্ষার্থীরা কিন্তু এখানে আমরা দেখতে পেয়েছি মূলত হচ্ছে তারা এখানে এসে আন্দোলন করছে। প্রায় তারা বলছে যে শিক্ষার্থীরা চরম ভোগান্তির মধ্যে তারা গতকাল পরীক্ষা অংশগ্রহণ করেছে, কেউ 3 ঘন্টা জামা কাপড় ভিজা অবস্থায় মূলত হচ্ছে পরীক্ষায় অংশগ্রহণ করেছে। সেই কথা তারা বলছেন যে চরম ভোগান্তির মধ্যে, সেই ভোগান্তির মধ্যে যে বৃষ্টি এবং জলবদ্ধতা মেয়েছে, এতে তাদের মানসিক চাপ এবং শারীরিক অসুস্থতার কথাও বলছে। কেউ বলছে বেচারা আমরা দেখতে পাচ্ছি এখানে যারা শিক্ষার্থীরা রয়েছে তারা নানা স্লোগানে মুখরিত করে রাখছে পুরো এলাকা জুড়ে। আমরা এক পাশে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে পুলিশ সদস্যদের সতর্ক অবস্থান আমরা লক্ষ্য রাখতে পারছি এবং শিক্ষার্থীরা সময় যত গড় যাচ্ছে শিক্ষার্থীর সংখ্যা কিন্তু আমরা আন্দোলনকারী যারা এখানে আন্দোলন করছে শিক্ষার্থীর সংখ্যা কিন্তু আমরা তার সংখ্যা কিন্তু বাড়তে আমরা সেই দেখতে পাচ্ছি। যে রাস্তা রয়েছে সেই রাস্তার সেই সাথে পুলিশও কিন্তু রয়েছে এবং শিক্ষার্থীরা তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। তারা এখানকার
এখানকার যারা শিক্ষার্থীরা বলছেন তারা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে। তারা কিন্তু সায়েন্স ল্যাবের যে সড়কটি রয়েছে সেই সড়কটিতে কিন্তু তারা বসে পড়েছে ইতিমধ্যেই। তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং শিক্ষামন্ত্রী আহসানুল হক মিলনের পদত্যাগের দাবিতে মূলত হচ্ছেন তারা শিক্ষামন্ত্রীর যে সিদ্ধান্তের কারণে মূলত হচ্ছে যে এসএসসি পরীক্ষা চলমান রয়েছে যে বৈরী আবহাওয়ার মধ্যে তারা শিক্ষামন্ত্রীকে দোষারোপ করছেন এবং শিক্ষামন্ত্রী তারা পদত্যাগ দাবি করছেন। এখানকার যারা শিক্ষার্থীরা রয়েছে সেই শিক্ষার্থীরা তবে তাদের দর্শক, আমার কাছে সায়েন্স ল্যাব থেকে সর্বশেষ তথ্য ছিল। পরবর্তী তথ্যের জন্য আপনারা দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত থাকুন। আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি।